আমি তো কাল থেকেই অফিস ছুটি নিয়ে নেবো। গুড ডিসিশন। ইয়েস, আমিও কাল থেকে আর অফিস যাবো না, কমপ্লিটলি ছুটি। গুড ডিসিশন। তুই তো কাজকর্ম থেকে রিটায়ার করে গেছে বলে তোমার আবার অফিস থেকে ছুটি নিয়ে কি হবে? আরে বাবা, কাজকর্ম থেকে রিটায়ার করে গেছি মানে কি আমি অ্যাডভাইজারি বোর্ডে নেই? আমি অ্যাডভাইজারি বোর্ডের হেড। আমি বসে বসে শুধু অ্যাডভাইস দেবো। আমার কথা অনুযায়ী, আমার বাণী অনুযায়ী সব বাচ্চা ছেলেমেয়েরা কাজকর্ম করবে, বুঝলে? এক জায়গায় বসে পা দোলাতে দোলাতে আমি শুধু অ্যাডভাইস দেবো। বাজে কথা বলুন, বেশি বেশি অ্যাডভাইস দেবে নাকি? তোমায় কিছু করতে হবে না। সে কথা বললে কি হয় মেজদা? হাজার হোক আমি মেয়ের বাবা। তাই নাকি? আমার তো মাঝে মাঝে মনেই থাকে না। ঠিক বলেছেন বড়দা, ও নাকি মেয়ের বাবা। ওই মেয়ের বাবা পরিচয় জানেন তো, বাকি তো কিছুই মেয়ের জন্য করে না, যা করে সব তো এই বাড়ির লোকেরা, জ্যাঠা জেঠি দাদা বৌদি, তারাই তো সবকিছু করে গেল, আর উনি মেয়ের বাবা পরিচয় বসে আছেন। আচ্ছা তোমার লজ্জা করে না, তাই না? একদম লজ্জা করে না। ও ছোট বউ, তুমি আজ আমায় চিনলে না। আমি একজন লজ্জাহীন মানুষ। মানে লজ্জা আমার হয়, কিন্তু আমি ভেতরে ভেতরে সেটা লুকিয়ে রাখি, প্রকাশ কম। লজ্জা যে হয় না তা না, ভেতরে ভেতরে অন্তর্নিহিত একটা লজ্জা আমি প্রকাশ করি, যা কেউ দেখতে পায় না। আর তাছাড়া দাদাদের সামনে আর কিসের লজ্জা? নিজেদের মধ্যে লজ্জা কিসের? কোনো লজ্জার ব্যাপার নেই। আর তাছাড়া দাদাদের হাতে সমস্ত দায়িত্ব আমি সঁপে দিয়েছি, এটা তো আমার একটা ক্রেডিট, তাই কিনা বল? আমি আসলে আসক্তিহীন একজন মহাপুরুষ, সেটা আমার ক্রেডিট নয়। চুপ করবে তুমি? না, চুপ করতে যাবো কেন? তোমার ছোট ভাই একজন মহাপুরুষে পরিণত হতে চলেছে, এতে তোমার গর্ব হচ্ছে না বড়দা? হ্যাঁ, আসলে তোমরা কি জানো, তোমরা হচ্ছে সমস্ত বিষয় আসক্ত পুরুষ। তোমরা টাকা পয়সা, বিষয় আশয়, সম্পত্তি টম্পত্তি এসব নিয়ে ভাবো। আমি সব নিয়ে ভাবি না। এমনও হতে পারে যে কোনো দিন আমি এই সমস্ত সংসার, ধর্ম, টাকা পয়সা সমস্ত ছেড়ে বিবাকী হয়ে একা আমি কোথাও বেরিয়ে যেতে পারি। প্রভু, কিন্তু যেতে পারি না কেন বলতো? কেন? আমার এই ভাইপো ভাইজিগুলো কষ্ট পাবে বলে, আমার ওই ভাইপো বউগুলো কষ্ট পাবে বলে আমি কোথাও যেতে পারি না রে। কি আচ্ছা বলছে? ঠিক আছে ঠিক আছে পটকা, তুমি এই জীবনটা না হয় এই স্যাক্রিফাইসটা করে দাও, বুঝলে? মানে পরের জন্মে মহাপুরুষ হোক, এই জন্মটা বাদ দাও। আপাতত এটা বলো তো, আমরা ছেলেদের বাড়িতে কবে যাচ্ছি বাবা? মানে আমাদের তো দিনক্ষণ কথা বলতে হবে না সেই নিয়ে, মানে অফিসিয়াল তো কাজটা সারতে হবে। আরে যেদিন খুশি গেলেই হলো রে পাগলি, যেদিন খুশি গেলেই হলো। অত ভাবনার কি আছে? এক কলেজে পড়ায়, ব্যাপারটা 5 কান হতে তো বেশি সময় লাগবে না। আমাদের দায়িত্ব আমরা পালন করে নিই, বিয়েটা দিয়ে দিই, তারপর যা হওয়ার তাই হোক, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি, এই আমাদের কাজ। এই তো গুড বয়। হ্যাঁ হ্যাঁ, মানে গুড বয় বলছি। আচ্ছা বাপ, দেখো মানে এতক্ষণ তো আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে শুভ কাজটা ফেলে রাখতে নেই, বুঝতে পেরেছো? তারপর আবার নানা জায়গায় কথা চাউর হবে। আরে বাবা, ছেলে মেয়েটা তো মানে একটু ঘোরাঘুরি করবে ওরা, আর তোমরা তো ঘোরাঘুরি করলে একদম পছন্দ করবে না, তাই না? কখনো না, কখনো পছন্দ করি না। সাজি অবশ্য সেরকম মেয়ে নয়। চুপ করো তো, সেরকম মেয়ে না, সব জানা আছে আমার। যেমন এই দেখো তোমাদের ছেলে, তোমরা কি মনে করো ওকে যে ও আমার সাথে বিয়ে করার আগে কোনোদিন দেখা করতে আসেনি, তাই তো? কি বলেছো বাড়িতে? কেউ তো তোমরা জানোই না ও নানান জায়গায় আমার সাথে দেখা করতে এসেছে। আসলে দেখা করতেই আসেনি, ফুল নিয়ে এসেছে, কখনো চকলেট নিয়ে এসেছে, কখনো টেডি বিয়ার নিয়ে এসেছে, কিন্তু দেখা করতে এসেছে। সেই কথাগুলো কি তোমাদেরকে বলেছে? বলবেও না কোনোদিন। হ্যাঁ, ওর অনুযায়ী ও কোনোদিন আমাকে বিয়ে করতে চায়নি। ও নাকি আমার সাথে কন্ট্রাকচুয়াল ম্যারেজ করতে চেয়েছিল। ও নাকি এইটাও শর্ত দিয়েছিল যে বিয়ের 1 বছরের মধ্যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হয়েছে সব কিছু? চুপ করো না। কেন চুপ করবা? কেন চুপ? আমি যা যা বলছি একদম সত্যি কথা বলছি, আর সত্যি কথা বলতে আমি ভয় পাই না। হ্যাঁ, তুমি একেবারে নির্ভীক, চুপ করে থাকো। কোনো সত্যি কথা তোমায় বলতে হবে না, এটা তো কোর্ট নয়। তুমি চুপ করো। বাবা ওদি ভাই, গায়ে লেগেছে খুব, দেখো। গায়ে তো লাগবেই ভাই, তুমি তো একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছ, গায়ে লাগবে না বলো তো? দেখো দেখো, আমি মানে আমার যা বলার সব আমি বলে দিয়েছি, তোমরা যা পারো করো। তবে আমার মনে হয় যে হয় তোমরা ছেলেদের বাড়িতে যাও, আর নাহলে ছেলেদেরকে এখানে ডাকো। আচ্ছা বাবা।
এই শোনো না বলছি আমি ছেলের বাড়ি যাব, ছেলের বাড়ি একটু দেখতে যাব। বল ছোট, হ্যাঁ দেখতে যাব ছেলের বাড়ি একটু। রসের টয়টম্বুর হয়ে আছে, একবারই বলছে আমি যাবো আগে, আমি যাবো আগে, আমি যাবো আগে। এ কথা বললে তো তুমি, এই কথা আমাকে বললে, বেশ ঠিক আছে, আমি এই বিয়ের কোনো কিছুতে থাকবো না, আমি থাকবোই না কোনো কিছুতে। আমি থাকবো না, দেখছিস তো কিরকম বলছে আমাকে। ফাইনাল ফাইনাল। বাবা এই দেখো, এই আবার শুরু হয়ে যাবে, করো না এরকম। কেন রাগ করছো? বর্দার কথায় কেউ রাগ করে? চুপ করো, সবাই যাবে চুপ। বসো না, এই এক ভদ্রলোক আছেন না, সবার সব বিষয়ে উনি করেন না গো বড় বৌদি। তুমি যাবে আর আমি যাব, আমরা দুজনে মিলে যাব। এই বিয়ে আমি ঠিক করেছি, এই বিয়েতে আমি পাইওনিয়র এবং বাকিরা সবাই যাবে। ইনি যাবেন কিনা আমি জানি না, কিন্তু আমি যাব। আর ওখানে গিয়ে যারা বেয়ান আছেন তাদেরকে আমি গান শোনাবো। ব্যাস, এই বিয়ে ক্যান্সেল হতে আর দেরি হবে না, সেই দিনই ক্যান্সেল হয়ে যাবে, আমি বলে দিলাম। তো আমি একটা কথা তোমাদের সবাইকেই বলে দিচ্ছি, আমি হচ্ছে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির কর্তা। আমি যেরকম বলবো সেরকমই হবে, বারবার একই কথা বলে আসছি। আর তাছাড়া দেখতে হবে না কার সঙ্গে বিয়ে দিচ্ছি, পাত্র কীরকম, তাদের বংশমর্যাদা কীরকম, তাদের বাড়ি কীরকম, এগুলো দেখতে হবে না। সেগুলো না দেখেই বিয়ে দিয়ে দেবো, তাতে হতে পারে না। কিন্তু ভজন তোমার যাওয়া চলবে না। কি? আমি এই বিয়েতে যাব না? আমি এই বিয়ে ওসব হচ্ছে না। আমি অর্জুনকে ফিট করে রেখেছি। আমি অর্জুনকে এমন ফিট করেছি না যে অর্জুন বলবে যদি মেজো জ্যাঠা না যায় তাহলে এ বিয়ে হচ্ছে না, এ বিয়ে ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ওই বিদেশে গিয়ে ক্যারিয়ার বানানোর জন্য তাহলে কি জন্য যেতে চেয়েছিলে অর্জুনদা? আর দোয়েল পাখিও তোমার হয়ে এত কথা বলছে কেন? অথচ দোয়েল পাখি তো তোমার চরিত্র নিয়ে সবার সামনে কথা বলেছিল। হ্যাঁ, সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের। তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং? সেটা কি করে সম্ভব? আমি যে শুনলাম ও তোমার মেজো জেঠুর কাছে গিয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সেটা তো কোনো দোষের নয়, তাই না? হ্যাঁ, উনি করেছিলেন, কিন্তু মেজো জেঠু যখন অ্যালাউ করে দিয়েছেন তখন তো আমার মেজো জেঠুর নিশ্চয়ই ইচ্ছে ছিল। এখন এই বিষয় নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। কিন্তু তুমি তো সেই বিষয়ে আমাদের এখানে কথা বলেছো, আর সেই গ্রাউন্ডেই তো অর্জুন বলেছে ওর কলেজে আসবে না, আর সেই গ্রাউন্ডে আমিও সেটা অ্যাপ্রুভ করে দিয়েছি। দোয়েল পাখি, তুমি এখন এরকম উল্টো সুরে কথা বললে কি করে হবে? আমি কোনো উল্টো কথা বলছি না, আমি শুধু বলছি যে হ্যাঁ, কি শুধু কি বলছো? স্যার, ওকে কি আরেকবার কনসিডার করা যায় না স্যার? না স্যার, কনসিডারেশনের কোনো প্রশ্ন নেই। আর আপনি যখন ডিসাইড করেই ফেলেছেন তখন স্যার, আমি ওর এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না। ও শুধুমাত্র সেই জন্যই? ঠিক আছে, আমরা না হয় সবাই স্যারকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ, আর স্যার যেন দপ্তরে গিয়ে এ ব্যাপারে কথা বলে আসেন। না, একটা কথা বলতে হবে, তুমি ওর ক্ষতি করবে না বলে এতটা ডিপেন্ড করছো? আর কোনো কারণ নেই তো? আর আবার কি কারণ? অর্জুনদা, সত্যি শুধু এটাই কারণ? তোমার কি মনে হয়? আমি কি করে জানবো ওর মনে কি আছে? ও যখন বলছে তখন এটাকেই সত্যি বলে ধরে নিতে হবে। সে কি দোয়েল পাখি, তুমি কাঁদছো কেন? তোমার তো কোনো ক্ষতি হয়নি। না না স্যার, আমার জন্য অন্য কারোর ক্ষতি হয়ে যাবে আমি সেটা ভাবতে পারছি না। না না, দেখো, তোমার না কোনো কথা না আমি ঠিক বুঝতে পারি না, কখন যে তুমি কি বলো। আচ্ছা, এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন হলো নাকি? স্যার, আমি কথা দিচ্ছি ওর সাথে আমার আর কখনো কোনো ঝামেলা হবে না। আর যদি হয়ও আমি কখনো সেটা কলেজের মধ্যে আসতে দেব না। কলেজের বাইরে কি করে ঝামেলা হবে ঠিক বুঝতে পারলাম না তো। না, যদি এমনটা হয় যে উনি আমায় কিছু বললেন আর আমি ওনায় কিছু বললাম,
আমরা কখনোই সেটার ব্যাপারে কমপ্লেনই করব না, আমরা কেউ করব না। পাকা কথা দিলে তো? একদম পাকা কথা দিলাম স্যার। আর অর্জুন তুমি? স্যার আমি তো কোনোদিন কমপ্লেন করিনি। মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রথম দিকে আমার নামে যথেষ্ট কমপ্লেন করা হয়েছে। স্যার আমি কমপ্লেন কোনোদিন করিনি, আমি আমার স্টেটমেন্ট জানিয়েছিলাম, আমার মতামত জানিয়েছিলাম। আমি কেন কমপ্লেন করতে যাব বলুন স্যার? সে তুমি যাই করো না কেন, বলছি আবার কি করবে? স্যার প্রশ্নই ওঠে না। হ্যাঁ প্রশ্নই ওঠে না কেন? না মানে এসব তো ছেলে মানুষরা করে না, আমি তো ছেলে মানুষ নই। কথাটা মনে থাকবে? 100 বার মনে থাকবে স্যার। কথাটা মনে থাকবে কি? এই যে তোমাকে বলছি দোয়েল পাখি। হ্যাঁ স্যার মনে থাকবে। আমরা সত্যি খুব ছেলে মানুষ, আমার এটা করা উচিত হয়নি স্যার। আর আমরা কখনো কারোর নামে কোনো কমপ্লেন করব না। আমাদের যদি কোনো ঝামেলা হয় আমরা নিজেরাই মিটিয়ে নেবার চেষ্টা করবো স্যার।